अस्सलाम वालेकुम और रहमतुल्लाहि व बरकातुहू। नाम आजुबा খেজুর, যাকে বিনা দানার খেজুর বলে। আর আমি ছোটবেলায় মনে করতাম আরব সরকার থেকে হয়তো গুটলি বের করে মানে দানা বের করে ওই আমাদের খাওয়ার জন্য ঘালে পূর্বে আর খেয়ে নেবে, সুবিধা করার জন্য হয়তো পাঠায়। কিন্তু তারপরে এখন তো বুঝতে পারি এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে। সব খেজুরে যখন দানা আছে, এই খেজুরটাই আজুবা খেজুরটাই দানা নেই কেন, এই ঘটনাটা কি আসলে? তো সেই ঘটনা একটা নাতে রসুল মানে আমাদের মিডিয়াপুরি যে কম্পিটিশন হয়, আমাদের সেই কম্পিটিশনের গজলের মধ্যে একটা কলি গেয়েছি, সেইটা তো আমি সেটা আপনাদের সম্মুখে তুলে ধরবো কবি ছন্দের মাধ্যমে। অতি মূল্যবান কথাই নিচ্ছে, দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, সে ছিল ওই আরশ পাকে হোগে মিমের ফুল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। মনে করেছিলাম বিনা খাতা খুলে আজকে এই অনুষ্ঠান শেষ করে দেবো, কিন্তু একটা এমন গজল বললো খুলতেই হলো। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি বলে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই দুনিয়াতে আরবের বুকে একটা রীতি রেওয়াজ ছিল, কোন ঘরে সন্তান জন্ম নিলে অন্য জায়গা থেকে দুধ মারা এসে নিয়ে যেত, দুধ পান করাতো এবং বড় করে লালন পালন করে আবার দিয়ে যেত তার বাপ এবং তাদের ফ্যামিলির লোকেরা। ওই দুধ মাকে তার বিনিময়ে কিছু অর্থ সম্পদ বা কিছু জিনিসপত্র দিত, সেই দুধ মাকে দিত। কিন্তু আমার নবী যেদিন তাশরিফ আনলেন দুনিয়ার মধ্যে, মা আমিনার গরিব ঘরে মা আমিনা কোলে করে নিয়ে ভাবছে, আহা আমার এই ছেলে যে হয়েছে তো আব্বা নেই, এতিম হয়ে এসছে, আর আমিও তো বড় গরিব, আমি কেমন করে লালন পালন করব, কে দুধ পান করাবে? যখন এই কথা ভাবছে, আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবে এক খবর এলো, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার। আল্লাহর তরফ থেকে খবর এলো, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার। আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কুলের মূল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? একদিন এক ইহুদি, আমার নবীর জামানায় অনেক ইহুদি এসে প্রশ্ন করত, আজীব আজীব প্রশ্ন করত, আর আমার নবী মুহাম্মদ বলে মেনে নিত অনেকজনা, যখন প্রশ্নের উত্তর দিতে পেত। এই দুনিয়াতে আমার নবী একদিন বসে আছে, আর একটা ইহুদি একটা খেজুরের দানা, খেজুরের আটি নিয়ে এসে আমার নবীর সামনে এসে দাঁড়ায়। এ মুহাম্মদ, শুনেছি তুমি নাকি শেষ নবী, আল্লাহর পয়গম্বর, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই। এই খেজুরের দানাটা তোমাকে দিচ্ছি, এই খেজুরের দানাটা পুঁতে আর যদি তুমি একদিনেতে একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে মেনে নেব, হ্যাঁ সত্যি তুমি নবী, সত্যি তুমি পয়গম্বর। আমার নবী মিচকি হেসে ওই ইহুদির দিকে দানাটা হাতে নিয়ে ইহুদির দিকে তাকিয়ে বললেন, শোনো ইহুদি ভাই, তুমি বলছো যে এই দানা থেকে যদি একদিন আমি গাছ বের করে দিতে পারি তাহলে তুমি মুসলমান হয়ে যাবে। বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বলছি এই খেজুরের দানা থেকে গাছ শুধু নয়, কালকে গাছ হবে, এই গাছ থেকে ফল হবে, ফল তোমাকে খাওয়াবো।
ইহুদি তো অবাক, ইম্পসিবল, এটা তো হওয়া সম্ভব নয়, একদিনে গাছ হবে আবার ফল হবে। আবার ইহুদি চিন্তা করছে আসমানের চাঁদকে যদি টুকরা করে দিতে পারে, জমিনের পাথরকে যদি কলমা পড়াতে পারে, তাহলে একদিনের ওই গাছ হয়ে আর খেজুর হওয়া তো অসম্ভব, এটা তো কোনো ব্যাপার নয়। কিন্তু যখন সেই ইহুদি প্রশ্ন করলো, পরীক্ষা করতে এলো, তখন আমার নবী কি করেছিল সেদিন? সত্যি কি আমার নবী গাছ বের করে দেখিয়েছিল? ইহুদি মুসলমান হয়েছিল না কি হলো? কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব যদি এই দানাতে একদিনে গাছ হয়। তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর ভাবে ইহুদি সত্যি যদি, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়। তোমায় নবী মেনে নেব যদি এই দানাতে একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়? ভাবে ইহুদি সত্যি যদি সেই দানাতে গাছ হয়ে যায়। ইহুদির ভিতরে গুড়গুড় করছে, আমাকে তো মুসলমান হয়ে যেতে হবে যদি গাছ বেরিয়ে পড়ে। এবং ভয়েতে যেতে যেতে সেখানে কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। আর পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। ইহুদি তো খুব মজা, কেন ওর দানাটা চুরি করে তুলে নিয়েছে, গাছ হবে না, বিনা দানাতে কোনোদিন গাছ হয়। অনেক ইহুদিকে জোগাড় করেছে, শোনো কালকে মোহাম্মদকে বেইজ্জত করবো আরবের বুকে, সবাইকে আমাদের সঙ্গে নিয়ে যাবে আর সবাই দেখবে আমি মোহাম্মদকে বেইজ্জত করবো। একদম সিনা ফুলিয়ে সে যখন অনেকজনকে জোগাড় করে, সেদিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নিজের হাতে নবী তাকে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মোহাম্মদ খেজুর তো খেলাম, কিন্তু এর ভেতরে দানাটা কোথায়? তখন আমার নবী কি উত্তর দেয়? নিজের হাতে নবী তাকে সে গাছের খেজুর খেতে দেয়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতুল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতুল।